আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার ছেলে মেয়ে আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আজ সন্ধ্যাবেলা কেক খেতে ইচ্ছা করতেছিল। আমার তো সফট কেক ভালো লাগে না, তাই আমি ড্রাই কেক বানানোর জন্য চেষ্টা করলাম। আমি আসলে ড্রাই কেক অনেক পছন্দ করি। আমি আজকে একটা ডিমের ড্রাই কেক তৈরি করব। এর জন্য প্রথমে আমি 10 টাকা দামের ইয়ো একটা বিস্কুট নিয়ে আসলাম। এটা আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে এটা এক সাইডে রেখে দিলাম। এরপর আমি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে বাটিতে দিলাম। এরপরে আমি চা চামচ দিয়ে 5 চা চামচ চিনি দিলাম, কারণ আমার কাছে এটাই বেস্ট মনে হয়। এই মিষ্টিটা আমার কাছে ভালো লাগে। আপনারা যদি আরো মিষ্টি খেতে চান তাহলে আরো 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত চিনি গুলে যাবে ততক্ষণ আমি এটা হ্যান্ড উইচ দিয়ে ফেটাতে থাকবো। এরপর আমি ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমার এখানে দেখানো হয়নি, আসলে আমি 2 চা চামচ সয়াবিন রান্নার তেল দিয়েছিলাম। এরপরে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম এবং আটা দিয়েছিলাম। দেওয়ার পরে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দিলাম। আসলে গুঁড়ো দুধের ফ্লেভারটা স্বাদটা অনেক ভালো হয়, যে কোনো কেকে এটা খুব ভালো কাজ করে। 1 চিমটি লবণ দিয়ে আমি একটা খামির ডো তৈরি করে নিলাম। এটা প্রথমে মাখানোর সময় হাতে অনেক লেগে যাবে, চিটকা মনে হবে, কিন্তু এটা একটু 5 মিনিট যদি রেখে দেন তাহলে আর এটা চিটকা থাকবে না, এটা হাতের সাথে লেগে যাবে না। এখান থেকে আমি অর্ধেকটা ডো আলাদা করে নিব। নেওয়ার পর ওই যে আমি ওরিও বিস্কুটটা, চকলেট বিস্কুটটা রেখেছিলাম, ওই গুঁড়োর সাথে এটা আমি খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সটা সহজে হতে যাবে না। এর মধ্যে আমি একটুখানি দুধ দিব। দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা মেখে একটা ডো তৈরি করে নিব। এরপরে আমি 2টা রুটি খুব সুন্দর করে বেলে নেব। একটু পাতলা সাইজের রুটি, খুব বেশি মোটা না, রুটি করে বেলে নেব। আমার রুটি বানানো হয়ে গেছে। আমি একটা রুটির উপর সামান্য একটু করে পানি দিয়ে আটা, 2টা রুটি যেন অ্যাডজাস্ট হয় তার জন্য আমি একটু পানি দিয়ে হাত দিয়ে মেখে নিলাম। যাদের কাছে ব্রাশ আছে তারা ব্রাশ করতে পারেন, আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে দিলাম। এরপরে 2টা রুটি আমি সেট করে নিলাম সমানভাবে। নেওয়ার পরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নিব। আর মাঝখানে একটু পানি, মাথায় একটু পানি দিব যাতে এটার সাথে একটা লেগে যায়। আমার এখানে একটা ভুল হয়েছে, আমি যদি সাদা রুটিটা নিচে দিয়ে চকলেট রুটিটা একটু উপরে দিতাম তাহলে মনে হয় ভালো হতো, কারণ এটা আমার ভাজার সময় চকলেটটা অনেক তাড়াতাড়ি কালারটা কালো হয়ে আসছে, তবে খুব বেশি কালো হয়নি। যদি আমি উপরে সাদা রুটিটা দিতাম তাহলে মনে হয় কালারটা আরো সুন্দর আসতো। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে সাদা রুটিটা আগে দিবেন, চকলেট রুটিটা একটু পরে দিবেন। রোল করা হয়ে গেলে আমি একটা চিকন সুতা দিয়ে, চাকু দিয়ে যদি কাটি তাহলে একটু চ্যাপটা হয়ে যেতে পারে, এজন্য আমি সুতাটা ভিতরে দিয়ে দেখেন কত সুন্দর করে একটু টান দিলাম আর আমার কেকগুলো কাটা হয়ে গেল। আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারবেন। এগুলো বানানোর পরে আমি একটু তেল দিয়ে ভেজে নেবো। এখানে ডুবন্ত তেল না দিলেও চলবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। আর এই কেকটা ফুলে দেখেন আমার কত বড় বড় হয়ে গেছে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল। যারা ড্রাই কেক পছন্দ করেন আমার মতো, তারা কিন্তু এভাবে ড্রাই কেক বানিয়ে খেতে পারেন। আর বাসায় যদি কোনো মেহমান আসে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। আমি বিশ্বাস করি ভালোবেসে যত্ন করে কিছু রান্না করলে সেটা অবশ্যই সবার মন কেড়ে নেবে। সবাই ভালোবাসার মানুষকে ভালো ভালো রান্না করে খাওয়ান। আজকে এখানে আমার ভিডিও শেষ করলাম। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।